রেকর্ডিংটা চালু করলাম। আচ্ছা, শেয়ারিং আচ্ছা, ওকে। লাস্ট ক্লাসে এক ভাই কোশ্চেন করেছিল যে ব্যাশ শেল এবং পাওয়ার শেল। এক ভাই, ওই ভাইটা কি আছেন? লাস্ট ক্লাসে কে কোশ্চেন করেছিল আমার তো নামটা মনে নাই, তার জন্য। আপনারা কি পোর্টালটা দেখতে পাচ্ছেন, শেয়ারিংটা? নজিব ভাই? জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে, শুনেন, ব্যাশ শেলটা হলো ইউনিক্সের, ব্যাশ শেলটা হলো ইউনিক্সের, আর পাওয়ার শেলটা হলো লিনাক্সের। সরি না, পাওয়ার শেলটা হলো উইন্ডোজের আর ব্যাশ শেলটা হলো ইউনিক্সের। কিন্তু মাইক্রোসফট কি করেছে, ক্লাউড যে শেলটা অথবা পাওয়ার শেলটা, এই কথাটা বলছে। আপনাকে একটু সবাইকে একটু যদি একটু আমি একটু চ্যাটে একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, তাহলে আরো একটু বুঝতে পারবেন। আমি একটু শেয়ার করি যে মাইক্রোসফটের ওয়েব বেস অথেন্টিকেশনের জন্য মাইক্রোসফট শেলটা ক্রিয়েট করেছে। আমি সংজ্ঞাটা আপনাদেরকে একটু দেই চ্যাট বক্সে। তার মানে হলো কিন্তু ব্যাশ শেলটা হলো ভাইয়া কিছু শোনা যাচ্ছে না। ভাইয়া আসসালামু আলাইকুম। ইউনিক্সের জন্য। যেটা আমি আপনাকে ওই যে টিপির নাম্বারটা। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? নজিব ভাই, আমার কথা শোনা যাচ্ছে না? ভাইয়া মাঝখানে কথাগুলো মানে একদম কেটে গেছে, আমরা কিছুই শুনতে পারি নাই। লাস্ট আপনি যখন আমাদের কাছে জিজ্ঞেস করতেছেন কথা শোনা যাচ্ছে কিনা, ওই জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, এখন শোনা যায় না? জি 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 ভাইয়া, এখন আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে ওকে ওকে, অসুবিধা নাই। আমি আবার প্রথম থেকেই শুরু করি। ধন্যবাদ ভাই। আচ্ছা, পাওয়ার শেলটা হলো উইন্ডোজের আচ্ছা, পাওয়ার শেলটা হলো উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য, আর ব্যাশ শেলটা হলো লিনাক্স প্ল্যাটফর্ম, ইউনিক্স প্ল্যাটফর্মের জন্য। মাইক্রোসফট কি বলছে, আপনি যদি ব্যাশ শেলে কাজ করতে চান করতে পারবেন, পাওয়ার শেলে কাজ করতে চান পাওয়ার শেলে করতে পারবেন। মাইক্রোসফট বলছে যে এইটা কি ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনাকে শেলে অ্যাক্সেস করা যাবে। সেটা কিভাবে? আপনি যদি টেম্পোরারি ফাইল শেয়ার অথবা ডাটা শেয়ার, ব্যাকএন্ডে লিনাক্সের মতো কাজ করবে। কেমন? আমি এই হলো শেলে ক্লিক করলাম, দেখেন এইটা হলো শেল বাটন। মাইক্রোসফটের ব্যাশ শেল হতে পারে। আচ্ছা আচ্ছা, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই এই আইকনটা, দেখেন এই আইকনটা। আপনারা কি শেয়ার আইকন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। এইটা হলো এই যে দেখেন, এই যে ক্লাউড শেল। এই ক্লাউড শেলে মাইক্রোসফটের, আমি চ্যাট বক্সে দিয়েছি সংজ্ঞাটা, সেটা দুইটা প্ল্যাটফর্ম আছে, একটা পাওয়ার শেল আর হলো ব্যাশ শেল। আপনি ব্যাশ শেলে আমি ঢুকলে কি হবে, এটা হলো ইউনিক্সের প্ল্যাটফর্ম, লিনাক্সের মতো। দেখেন আপনি ঢুকতেছে, এটা টেম্পোরারি একটা টার্মিনাল, যেখানে আপনি ফাইল ফোল্ডার শেয়ার আপলোড করতে পারবেন, স্টোরেজ শেয়ার করতে পারবেন, ডেটা রাখতে পারবেন। এটা যদি ব্যাকএন্ডে স্টোরেজ থাকে। আমি শেলে রিকোয়েস্ট করছি, আসো, আসতেছে, রিকোয়েস্টিং, ওয়েটিং, আসো, এখানে চলে আসবে। আমি চাইলে এখানে এই যে পাওয়ার শেলও করতে পারবো, ব্যাশ শেলও করতে পারবো। ঠিক আছে, একটু টাইম নিচ্ছে, একটা শেলে ঢুকা ছিল তো গেটওয়ে ম্যাচে। আচ্ছা, আমি আবার ওপেন করছি, শেলটা একটু রিস্টার্ট দিলাম, রিকোয়েস্টিং শেল। আচ্ছা আচ্ছা, নতুন করে কমিটি হবে। হ্যাঁ ভাইয়া সবাইকে একটু মিউট করে দেন, অনেকে দেখা যাচ্ছে এমনি সাউন্ড আসছে।
হ্যাঁ, এটা ভালো বলছেন। কে কে আছে? আজিজ ভাই নিউ। আচ্ছা, ওকে। ওকে, আমি করে দিয়েছি। আচ্ছা, ওকে। এই যে সে লগইন অথেন্টিকেশন হচ্ছে। এই যে আমার কিন্তু অথেন্টিকেশন হয়ে গেছে। এখন আমি অথেন্টিকেশনের যদি আমি দেখি ডিআইআর, দেখেন আমার একটা ড্রাইভ আছে। আমি চাইলে এম সিডি সিডি দিয়ে লিনাক্সে যদি কেউ কাজ করার অভিজ্ঞতা থাকে, ঢুকলাম এখানে এম কে ডিআইআর দিয়ে আমি একটা টেস্ট টিএসটি টেস্ট টু একটা ফোল্ডার বানাইলাম, সিডি টেস্ট, এখানে আমি একটা টেস্ট বানাইলাম। সেখানে আমি যদি আমি একটা ফাইল বানাই, ফাইল বানানোর কমান্ড কি ভিআই লিনাক্সে এফআইএলই ফাইল 2 দিলাম, ফাইল বানাইলাম। এখানে আমি কিছু যদি লিখতে চাই ইনসার্ট, যদি লিনাক্সে আপনাদের অভিজ্ঞতা থাকে কারো, ওয়েলকাম টু সিএসএল, এটাকে যদি আমি সেভ করতে চাই এক্সিট মোড, শিফট ডব্লিউ কিউ, আমি সেভ করলাম। এটা দেখতে চাচ্ছি ক্যাট কমান্ড, ক্যাট ফাইল ফাইল টু ফাইল টু, দেখেন আমি এই যে সিএসএল ওয়েলকাম টু লিখলাম। তার মানে এইভাবে এরপরে আমি যদি কোনো ফাইল রাখতে চাই, এখানে দেখেন আপলোড ডাউনলোড, আমি চাইলে আপলোডও করতে পারবো এই জায়গায়, ডাউনলোডও করতে পারবো। যদি আমার কোনো ফাইল এখানে রাখতে চাই, আমি চাইলে আমার কোনো এখানে ফাইল আমি রাখতে পারি। যদিও একটা ছোট্ট কি ফাইল রাখবো, এই পেজ জেপিজি একটা ইমেজ ফাইল আপলোড করে দিলাম। এই যে কোথায় আছে হোম মামুন, এই জায়গায় কমপ্লিট আপলোড হয়ে গেল, এই জায়গায় আমাদের আপলোড হয়ে গেল। এভাবে করতে হবে। আবার চাইলে আমি ডাউনলোডও করতে পারবো, আমার যদি যেখানে থাকবে এই কোথায় আছে রেকর্ড ফাইল, এখানে নাম দিলে ও ডাউনলোড হয়ে যাবে। সো এটা পাওয়ার শেলের ক্লাউড শেলে এখান থেকে আমরা কাজ করতে পারি। এটা টেম্পোরারি স্টোরেজ শেয়ারিং এর জন্য আপনি লিনাক্সেও করতে পারেন। লিনাক্সে যদি ব্যাশ শেল করেন তাহলে লিনাক্সের কমান্ড, আর যদি পাওয়ার শেল করেন তাহলে পাওয়ার শেলের কমান্ড, এভাবে দিয়ে আসলে আপনাদের কাজ করতে হবে। এটা হলো ব্যাশ শেল। সো এটা খুব বেশি, এই যে দেখেন এটা হলো ব্যাশ শেলের, আর আপনি চাইলে পাওয়ার শেল যেভাবে করেন। ব্যাশ শেলটা হলো ইউনিক্সের শেল, যেটা জিনোম প্রজেক্টের। যদি লিনাক্সের কেউ এক্সপার্ট থাকেন তারা আসলে বুঝবেন যে ইউনিক্স কি লিনাক্স কি। আর মাইক্রোসফটের ক্ষেত্রে পাওয়ার শেল, দুই ভাবেই আপনি এখানে কাজ করতে পারেন। ডেটা রাখান, এটা হলো ফাইল শেয়ারের ক্ষেত্রে আমরা এই কাজটা করি। সো আপনাদের লাস্ট ক্লাসে যে ভাইয়াটা কোশ্চেন করছেন ক্লিয়ার কিনা এই শাল দুইটার ক্ষেত্রে, ওই ভাইয়াটা যদি থেকে থাকেন আজকের যে ক্লাসের টপিক, আজকে থেকে আসলে গতকাল থেকেই শুরু হয়েছে ক্লাস, লাস্ট ক্লাস থেকে। আজকে থেকে আপনারা ক্লাস, আমি আপনাদের সবাইকে বলবো যেন ক্লাস কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আজকে থেকে যদি ক্লাস মিস দেন কেউ, তাহলে কিন্তু পরের ক্লাস ধরতে মানে একটু সমস্যা হবে। সেই জন্য হলো যে আজকের ক্লাস থেকে মিনিমাম 3-4টা ক্লাস মিস দেওয়া যাবে না শেয়ারিং, মিনিমাম। আশা করি কোনোটাই দিবেন না, তারপর আমি আজকে বলতেছিলাম। আচ্ছা, নেটওয়ার্কিং এর কনসেপ্ট আজকে আসতেছে আমাদের ভার্চুয়াল নেটওয়ার্কিং। মানে ওকে, আমরা যদি মাইক্রোসফটের অ্যাজুর থেকে আচ্ছা ওকে আর একটু সহজ করে, আমরা যদি অ্যাজ এ ডেটা সেন্টার করতে চাই তাহলে প্রথমত কাজ কি, আমাদের একটা ডেটা সেন্টারের রুম বানানো, তারপর রেস ফ্লোর, তারপর র্যাক, পাওয়ার, কুলিং সিস্টেম, তারপরে নেটওয়ার্কিং সিস্টেম, তারপরে সার্ভার কেনা, তারপরে হলো কি অপারেটিং সিস্টেম দেওয়া। এই অপারেটিং সিস্টেমের উপরে আমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন দেওয়া। তার মানে কি নেটওয়ার্কিং একটা বিশাল ব্যাপার। তার মানে কি আমাদের আজকে মাইক্রোসফটের, আমি যেহেতু ক্লাউড নিচ্ছি, সেই ক্লাউডের নেটওয়ার্কিংটা কিভাবে আমরা করব সেটার সম্পর্কে আসলে এইটাকে আমরা মাইক্রোসফট বলছে ভার্চুয়াল নেটওয়ার্ক। মানে মাইক্রোসফট একটা ডেটা সেন্টার বানাচ্ছে, সেই ডেটা সেন্টার
আপনার ডাটা সেন্টার মানে আপনার যে হেড অফিস আছে অথবা ব্রাঞ্চ অফিস আছে সেটার সাথে মাইক্রোসফটের অফিসের সাথে অ্যাজুরের সাথে কিভাবে কানেক্ট করবেন, সেটা কিভাবে লজিক্যালি আপনি নেটওয়ার্কিংটা ডিজাইন করবেন সেটা শিখবো। এবং নেটওয়ার্কিংটা দুইটা অনপ্রেমের সাথে ক্লাউডের সাথে ইন্টিগ্রেশন করলেন এবং কিভাবে সিকিউরিটি প্রদান করবেন, কোথা থেকে ট্রাফিক যাবে, কোন ট্রাফিক ব্লক করবেন, কি করবেন, সেগুলো আমরা ধরে ধরে শিখবো। ভার্চুয়াল নেটওয়ার্কিং, আমাদের ভার্চুয়াল নেটওয়ার্কিং এ যা যা আমরা শিখবো, ভার্চুয়াল নেটওয়ার্কিং কি, কিভাবে ভার্চুয়াল নেটওয়ার্কিংটা করে সেটা আমরা দেখব। আইপি অ্যাড্রেসিংটা কি, অ্যাজুরের আইপি অ্যাড্রেসিং গুলো আমরা কিভাবে লজিক্যালি ডেপ্লয় করব। এরপরে হলো তাহলে ভার্চুয়াল নেটওয়ার্ক হয়ে গেল, আইপি অ্যাড্রেসিং হয়ে গেল। তারপরের মডিউলে দেখবো যে তাহলে এই নেটওয়ার্কের উপর একটা সিকিউরিটি দিতে হবে, সেটা আউটবাউন্ড পোর্ট বন্ধ করবেন না ইনবাউন্ড পোর্ট বন্ধ করবেন, স্পেসিফিক কোন পোর্ট বন্ধ করবেন, কোন আইপি এগেইনস্টে সেটা আপনি কি বলে দিতে পারবেন এবং সেটা সাবনেট ধরে বলতে পারবেন। সাবনেট ধরে আপনি সিকিউরিটি গ্রুপে বলে দিতে পারবেন এই সাবনেটে এই পোর্ট গুলো বন্ধ থাকবে। এই গেল, এটা হলো নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপে দেখবে এখানে। এরপরের যে টপিকস আছে অ্যাজুর ফায়ারওয়াল, তার মানে কি আপনি মাইক্রোসফটের ক্লাউডে আপনি একটা ফায়ারওয়ালও বসাইতে পারবেন। সেই ফায়ারওয়াল মানেই হলো যে বিট বাই মানে প্যাকেট ওয়াইজ ফিল্টার করে ফায়ারওয়ালে। সেখানে আমরা ফায়ারওয়ালের কনফিগারেশনটা দেখব, পুরো ফায়ারওয়ালের কনফিগারেশন। এরপরে হলো অ্যাজুর কিভাবে ডিএনএস কনফিগার করে, এটা হলো পুরো নেটওয়ার্কিং। পুরো এই জায়গাটা খুব মানে আমরা ধরে ধরে দেখব আপনারা। তাহলে আমাদের আজকের যে ক্লাসটা এটা মানে এই মডিউলটা আমরা মিনিমাম 3টা থেকে 4টা ক্লাস লাগবে আমাদের শিখতে, শুধু এই নেটওয়ার্কিং এর পোর্শনটা। আচ্ছা, আমরা ভার্চুয়াল নেটওয়ার্কে যেটা শিখবো অ্যাজুর নেটওয়ার্কিং কম্পোনেন্ট, ভার্চুয়াল নেটওয়ার্ক, সাবনেট, ইমপ্লিমেন্টিং ভার্চুয়াল নেটওয়ার্ক, সেটা আমরা কিভাবে করব। দেখেন অ্যাজুর নেটওয়ার্কিং কনসেপ্ট হলো এটা ক্লাউড সলিউশন, সেভ টাইম এন্ড সিম্পলি অপারেশন। মানে অ্যাজুরের যে নেটওয়ার্কিংটা এটা আপনাকে এই সলিউশনটা আপনাকে টাইম সেভ করবে এবং সিম্পলি অপারেশন করা যায়। সো এটা হলো খুবই ইজি। যেরকম আপনাদের রিয়েল লাইফে একটা নেটওয়ার্কিং তৈরি করতে হলে হিউজ দুইটা আইএসপি থেকে লাইন নাও, রাউটিং করো, অনেক কিছু করতে হয়। মাইক্রোসফট ব্যাকএন্ডে সবই করে দিয়েছে, আপনি শুধু প্লাগ অ্যান্ড প্লে দিয়ে শুধু কোথা থেকে কোথায় ট্রাফিক যাবে সেটাকে ডিরেকশন দেওয়া। তাহলে আমরা কি কি করতে পারবো, অ্যাজুর ভার্চুয়াল নেটওয়ার্ক করতে পারবো, লোড ব্যালেন্সার করতে পারবো, অ্যাপ্লিকেশন গেটওয়ে আমরা ইউজ করতে পারবো, ট্রাফিক ম্যানেজার প্রোফাইল ক্রিয়েট করতে পারবো, ভার্চুয়াল নেটওয়ার্ক গেটওয়ে বানাইতে পারবো, ভার্চুয়াল অন বানাইতে পারবো। এটা হলো অ্যাজুর নেটওয়ার্কের কম্পোনেন্ট। তাহলে এখন আমরা হচ্ছে ভার্চুয়াল নেটওয়ার্ক। ভার্চুয়াল নেটওয়ার্কের ক্ষেত্রে আমি যদি একটু চিন্তা করি, আমার অ্যাজুরে আমি একটা ভার্চুয়াল মেশিন নেব। ভার্চুয়াল যদি মেশিন নেই, সেটা উইন্ডোজ নিতে পারি, লিনাক্স নেই, তাহলে অবশ্যই একটা নিক কার্ড লাগবে। আর নিক কার্ড না থাকলে তো আপনাকে আইপি বসানো যাবে না। তাহলে ভার্চুয়াল মেশিনে লজিক্যালি একটা নিক কার্ড তৈরি করে দেবে অ্যাজুর। সেখানে আমাদের সাবনেট ওয়াইজ আইপি ডিফাইন করতে হবে, সেটা ডাইনামিক হতে পারে অথবা স্ট্যাটিক হতে পারে। ওকে, এরপরে অন প্রেমেও তো আপনার একটা নেটওয়ার্ক থাকবে। কারা হবে ক্লায়েন্ট অ্যাজুরের? অন প্রেমের ইউজার গুলো অথবা একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরের কাজ কি, অন প্রেমের ইউজাররা কি করবে, ক্লাউডের যে মেশিন থাকবে ভার্চুয়াল মেশিন, সেখানে যে সে রিমোটলি ঢুকবে অথবা ওয়েব ব্রাউজারের মাধ্যমে ঢুকবে অথবা আপনার পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি, সাইট টু সাইট ভিপিএন অথবা পয়েন্ট টু পয়েন্ট ভিপিএন অথবা এসএসএল ভিপিএন, যে কোনো একটা মাধ্যমে আপনাকে অ্যাজুরের মধ্যে ঢুকতে হবে। সো সেই নেটওয়ার্কের কথা বলছিলাম। ওকে, এখন দেখেন তাহলে আমাকে অ্যাজুরে যখন নেটওয়ার্ক বানাবো, তাহলে আমার এক একটা সাবনেট বানাইতে হবে। প্রত্যেক সাবনেটে কতগুলো সার্ভার থাকবে, কতগুলো ক্লায়েন্ট থাকবে, সেটা আমরা ডিফাইন করতে পারবো। আমি সাবনেটিং করবো সিআইডিআর, আমার সাবনেট 01 24টা 251টা হোস্ট পাবো। এটা একটা সিকিউরিটি গ্রুপের আন্ডারে থাকবে। কি রকম সে প্যাকেট ফিল্টারিং করবে সেটা সাবনেট 2, সেটা আমার আর একটা সাবনেট দিয়ে দিলাম 200 এতটা পাবো, মানে সিআইডি এর, এবং গেটওয়ে সাবনেট আমি
ইউজ করতে পারো। তার মানে এই সবগুলো সাবনেট মানে কি এক একটা নেটওয়ার্ক ডিফারেন্ট ডিফারেন্ট থাকতে পারে আপনার ডিজাইন অনুসারে নেটওয়ার্কে, এবং এটা কোথা দিয়ে বের হবে গেটওয়ে সাবনেট সেটাও আপনি ডিফাইন করে দিতে পারেন। ওকে, এরপরে তাহলে একটা ভার্চুয়াল নেটওয়ার্ক বানাইতে হলে প্রথমত একটা নিউ ভার্চুয়াল নেটওয়ার্ক বানাই, আপনি যে কোনো সময় বানাইতে পারেন ভার্চুয়াল নেটওয়ার্ক। কেন বানাবো? আপনি একটা সার্ভার কনফিগারের জন্য, ভার্চুয়াল সার্ভার কনফিগারের জন্য, এবং আপনাকে একটা সাবনেট ডিক্লেয়ার করতে হবে এবং কেয়ারফুলি যেন একটা অ্যাড্রেস আর একটার সাথে ওভারল্যাপ না করে। এটা হলো ভার্চুয়াল নেটওয়ার্কের ক্ষেত্রে। তাহলে প্রথম কাজ হলো আপনি কোন সাবস্ক্রিপশন থেকে বানাবেন, তাহলে আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটা হলো রিসোর্স গ্রুপ। তাকে আপনি একটা ভার্চুয়াল নেটওয়ার্ক বানাইতে হলো আপনাকে একটা রিসোর্স গ্রুপ ক্রিয়েট করতে হবে। আগের যদি রিসোর্স গ্রুপ ক্রিয়েট করা থাকে বেটার, না হয় আপনাকে নতুন একটা ক্রিয়েট করবে, এবং ভার্চুয়াল নেটওয়ার্কের একটা নাম থাকবে এবং কোন রিজিয়নে থাকবে সেটা আপনি বলে দাও। এখন দেখেন এই ভার্চুয়াল নেটওয়ার্কটা আপনি মানে পাওয়ার শেলেও করতে পারেন কমান্ড মোডে, অথবা গ্রাফিক্যালও করতে পারেন, আপনি যেভাবে করতে চান সেটা আমরা দেখব। এরপরে হলো সেকেন্ড যেটা হলো আইপি অ্যাড্রেসিং। আপনাদের মধ্যে আইপি অ্যাড্রেসিং এর ক্ষেত্রে আপনাদের এখানে কে কে সিসিএনএ করা আছে আমাকে একটু বলবেন, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। আমি মুস্তফা কামাল, আমার করা আছে। সিসিএনএ আর কার করা আছে? জি ভাইয়া, সিসিএনএ টা করা আছে। আচ্ছা ওকে, তাহলে এমসিএস এর সম্পর্কে হালকা পাতলা ধারণা আছে। ওকে 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 বুঝতে পারছি। তার মানে মোটামুটি আইপি সম্পর্কে তো সবারই ধারণা আছে। সিসিএনএ নাও করা থাকে। ভাইয়া এই জায়গাতে ছোট একটা Okay. আমার কোশ্চেন ছিল। দেখা যাচ্ছে যে এখন তো আচ্ছা, বলেন। IPv4 এর লিমিটেশনের জন্য IPv6 এ সবাই কনভার্ট হয়ে যাচ্ছে। তা এখন আমরা যেটা পাবলিক ক্লাউডে দেখতে পারতেছি IPv4 ও আছে, IPv6 ও আছে। তো IPv4 করতে গেলে আমাদের CDIR, তারপরে হচ্ছে আদার্স যেটা ইয়ার যেটা আছে, সাবনেটিং এর যে ব্যাপারগুলো আছে সেটা আমরা IPv4 এ করতেছি, কিন্তু IPv6 এ তো আসলে সাবনেটিং এর ওইভাবে আসলে আমরা কিন্তু কভার করি নাই। তো তখন আসলে ম্যানেজ করা আমাদের জন্য কতটুকু সহজলভ্য হবে? দেখেন মানে আপনার কোশ্চেনটা আমার একটা সহজ সলিউশন আছে। আমি IPv4 IPv6 IPv4 এ আপনার যদি প্রাইভেট যে আইপি আছে, এই আপনার যে ব্রাঞ্চ অফিসগুলো অথবা হেড অফিসগুলো, আপনার অফিসগুলো ম্যানেজ করবেন, প্রাইভেট আইপির কোনো লিমিটেশন আছে? না ভাইয়া। নাই। তার মানে কি আমি IPv4 ইউজ করতেও পারি, IPv6 ও ইউজ করতে পারি। তার মানে আমার IPv4 ইউজ করতে কোনো বাধা নাই, আছে। এখন আমার কোন জায়গায় বাধা হবে সেটা হলো যে আমার আইএসপি থেকে ইন্টারনেট দিবে, IPv4 ও দিতে পারে, IPv6 ও দিতে পারে। আইএসপি সে যদি IPv4 তার কাছে অ্যাভেলেবেল না থাকে, সে IPv6 দিবে, তাই তো? এখন আমরা যাদের কাছ থেকে আইপি নেই তারা কারা দেয়? আইএসপি দেয়। আইএসপির কাছে আমরা চাই 2টা 3টা 4টা আইএসপি দিয়ে, সে সিআইডিআর দিয়ে আমাকে দেয়, আমি বসাইয়ে দিই। তাহলে আমাকে রিয়েল আইপি কিনতে হয়, পাবলিক আইপি কিনতে হয়। আমি এখন IPv4 এর আইপি কিনতে পারি না যেহেতু নাই। তাহলে আমার IPv6 এর তো আমি স্লট কিনবো। তার মানে কি ওরা তো আমাকে অলরেডি ডিফাইন করে দিয়ে দিবে যে আপনার এই সিআইডিআর এইটা পাবে। আমি কি বুঝাইতে পারলাম? জি ভাইয়া, মনে করেন আমি নাও জানেন, দেখেন আইএসপি যখন আপনাকে একটা রিয়েল আইপি দেয় 4টা আইপি, আপনি কিন্তু বুঝে যান সিআইডিআর এত ধরেন 28 বিটের, আপনার এই 4টা আইপি পেয়ে গেছেন বা 5টা আইপি পেয়ে গেছে, অথবা আপনাকে 29 বিটের একটা দিয়ে দিল, আপনাকে কিন্তু ডিফাইন করতে এই কটা আইপি নেবে। তাহলে আমাদের জন্য এটা চ্যালেঞ্জ নাই। এরপর IPv6 এর যদি দিয়েও দেয়, তাহলে আপনি IPv4 আর IPv6 এর সাথে
কমিউনিকেট করার জন্য একটা কনভার্টার লাগবে, সেটা উইন্ডোজ এর হইতে পারে আইসেটআপ অথবা 4 to 6 অথবা ট্রেডো ম্যাথড। মানে আর এখনো যেহেতু বাংলাদেশে ওইভাবে এখনো শুরু হয় নাই, কেউ কেউ শুরু করেছে, সো এখনো আসলে IPv4 এর আমার জানা মতে V6 এর খুব ভালো এক্সপার্ট এখনো পুরো সাবনেটিং IPv4 এর মতো একদম এক্সাক্ট মানে একদম ক্লিয়ারলি ওইভাবে একদম ধরে ধরে বুঝাইতে পারে আমার জানা নাই, কিন্তু যখন লাগবে এটা শিখে ফেলবো, এক্সপার্টও চলে আসবে। আমি কি মানে মোটামুটি একটা ওভারঅল ধারণা দিলাম, মানে জি জি আমার ভাইয়া, বুঝতে পেরেছি। সমস্যা হবে না। আমার লাগবে একটা আইপি, আমার একটা আইপিতে CIDR কত থাকবে আর থাকবে, এটা নিয়ে আমার সাবনেটিং জানাটা খুব জরুরি না, কি ক্লিয়ার কি না? আমার IPv4 জানি, আমার চলবে, লাইভ চলে যাবে, মানে আপনার আমরা মৃত্যু পর্যন্ত চলবে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। মানে এরপরে আমার যারা সন্তান টন্তান হবে তারা শিখবে, আমাদের না শিখলেও চলবে। যাই হোক, আমি শেখার ক্ষেত্রে নিরুৎসাহিত করছি না, মানে ব্যাপারটা আমি একটু ইজি ভাবে চিন্তা করাইছি, বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আইপি অ্যাড্রেসিং দেখেন, আমাদের আইপি অ্যাড্রেসিং এর অ্যাজুরের ক্ষেত্রে আইপি তো আইপি একটা ইউনিক অ্যাড্রেস। এখন আমরা আমরা আইপি ক্রিয়েট করতে পারি। এখন অ্যাজুরের কাছে আমরা দুই ধরনের আইপি নিতে পারি, একটা পাবলিক আইপিও নিতে পারি আর একটা প্রাইভেট। তার মানে কি, প্রত্যেকটা ভার্চুয়াল মেশিনে দুইটা নিক কার্ড থাকে, একটা প্রাইভেট আইপি বসে আর একটা হলো পাবলিক আইপি। আপনি পাবলিক আইপি নিতে পারেন, আবার নাও নিতে পারেন। পাবলিক আইপি নিলে আপনাকে টাকা দিতে হবে, নিবেন না টাকা দিয়ে, তাহলে তাহলে প্রাইভেট আইপি দিয়ে যদি আপনি কমিউনিকেট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনার অফিসের সাথে মাইক্রোসফট অ্যাজুরের সাথে VPN কানেক্টিভিটি লাগবে, VPN এর মাধ্যমে কানেক্টিভিটি লাগবে। তাহলে আমরা পাবলিক আইপি কিভাবে ক্রিয়েট করে, প্রাইভেট আইপি কিভাবে ক্রিয়েট করে সেটা আমরা দেখব। তাহলে এখন আইপি অ্যাড্রেসিং দেখেন, আপনাকে যেটা হলো ভার্চুয়াল আইপি, প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজড উইদিন এ অ্যাজুর ভার্চুয়াল নেটওয়ার্ক, মানে কি আপনাকে একটা ভিনেট মানে ভার্চুয়াল নেটওয়ার্ক বানাইতে হবে। এখন যদি আপনার অনপ্রেম মানে বলতে চাচ্ছি আপনার অফিসকে, তাহলে অফিসে একটা নেটওয়ার্ক আছে, অ্যাজুরও একটা নেটওয়ার্ক আছে, তাহলে এই দুইটা নেটওয়ার্ক আপনাকে তো কানেক্টিভিটি লাগবে। এখন আপনি যদি এখন এটা ডিফাইন করবে, কিভাবে ডিফাইন করবে? আপনারা যদি ওয়েব সার্ভিসের জন্য ইউজ করেন তাহলে তো আপনাকে VPN করার দরকার নাই, তাহলে কি ওয়েবসাইট ওখানে হোস্টিং দিয়ে পাবলিকলি সবাই অ্যাক্সেস করবে, অথবা ওয়েব ব্রাউজারের মধ্যে তাহলে তো আর VPN দরকার নাই। কিন্তু আপনার ওখানে একটা এডি থাকবে, ফাইল সার্ভার থাকবে, তখন তো আপনার অ্যাক্সেস করতে হলে আপনাকে আপনার অনপ্রেমের সাথে আপনাকে VPN গেটওয়ের মাধ্যমে আপনি কানেক্টিভিটি করতে পারেন, অথবা এক্সপ্রেস রাউটের মাধ্যমে করতে পারেন। তাহলে অনপ্রেমের সাথে আপনার একটা VPN মানে কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্কটা একটা ইন্টারনেটের মাধ্যমে একটা টানেলের মাধ্যমে একটা কানেক্টিভিটি হবে, অ্যাজ এ দুইটা ল্যান হিসেবে ডিক্লেয়ার হবে। এটা হলো আপনি আইপি অ্যাড্রেসিং এর ডিজাইনটা করতে পারেন। এখন সেটা আপনার অনপ্রেমিসিসের কি নেটওয়ার্ক থাকবে, থাকবে, সেটা আপনাকে ডিফাইন করতে হবে। এবং পাবলিক আইপি কমিউনিকেট করবে ইন্টারনেট এবং অ্যাজুর পাবলিক ফেসিং সার্ভিস। তার মানে কি, পাবলিক আইপি দিয়ে আপনাকে ইন্টারনেট পাবেন এবং কি পাবেন, অ্যাজুর ফেসিং এর আমরা দেখব। এখন আপনি অ্যাজুর থেকে IPv4 এর ভার্সন নিতে পারেন, IPv6 এর ভার্সন নিতে পারেন, কোনো সমস্যা নাই। সেটা স্ট্যাটিক আইপিও নিতে পারেন, ডাইনামিক আইপিও নিতে পারেন, আপনার যেটা খুশি। এখন সেটা আপনি বেসিকও নিতে পারেন, স্ট্যান্ডার্ডও নিতে পারেন, যা নিবেন সেই অনুসারে আপনাকে পে করতে হবে, কোনো ইস্যু নাই। মাইক্রোসফট বলছে যে আমার কাছে সব আছে ভাই, আমাকে টাকা দাও, আমি তোমাকে সার্ভিস দেবো, রিলায়েবল সার্ভিস। তাহলে পাবলিক আইপি, তাহলে ভার্চুয়াল মেশিনে আমরা ডাইনামিক নিতে পারি, স্ট্যাটিকও নিতে পারি, লোড ব্যালেন্সারের আইপিও নিতে পারি, VPN গেটওয়ের আইপি নিতে পারি, অ্যাপ্লিকেশন গেটওয়ের আইপি নিতে পারি। আপনি পাবলিক আইপি আমরা কোথায় কোথায় ইউজ করতে পারি, ভার্চুয়াল মেশিনে ইউজ করতে পারি নিক কার্ডে, এরপরে লোড ব্যালেন্সার হিসাবে ইউজ করতে পারি ফ্রন্ট এন্ডে, VPN গেটওয়ে হিসাবে আমরা আইপি ইউজ নিতে পারি, সেটা স্ট্যাটিক, এটা যেটাই নেই অ্যাপ্লিকেশন গেটওয়ে। তার মানে আমরা পাবলিক আইপি অ্যাজুরে কোন কোন সার্ভিসের জন্য ইউজ করব, ভার্চুয়াল মেশিনের জন্য ইউজ করতে পারি, লোড ব্যালেন্সারের জন্য ইউজ করতে পারি, VPN এর জন্য ইউজ করতে পারি, অ্যাপ্লিকেশন গেটওয়ের জন্য ইউজ করতে পারি। সো এই চারটা সার্ভিসের জন্য মাইক্রোসফটের কাছ থেকে আমরা
কি পাবো? পাবলিক আইপি পাবো। ঠিক আছে, এটা এরপরে যেটা হলো যে তাহলে আমরা আরেকটা জিনিস হলো, তাহলে পাবলিক আইপি গেল, তাহলে প্রাইভেট আইপি কোথায় কোথায় পাবো? দেখেন, প্রাইভেট আইপি আমরা পাবো ভার্চুয়াল মেশিন এর জন্য, মানে আমার সার্ভারের জন্য, ইন্টারনাল লোড ব্যালেন্সারের জন্য পাবেন, অ্যাপ্লিকেশন গোটের জন্য। এটা ডাইনামিক স্ট্যাটিক দুভাবেই আপনি ইউজ করতে পারবেন। এরপরে নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ। দেখেন, নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ বলতে যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে যা শিখবো নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ, নেটওয়ার্ক সিকিউরিটি রুল এবং রুল এফেক্টিভ, ক্রিয়েটিং রুল এবং ডেমনস্ট্রেশন। তাহলে আমরা যে নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ বানাই, তাহলে আমরা যেটা করব যে কোন আইপি দিয়ে কি ধরনের ট্রাফিক যাবে সেটা একটু দেখাচ্ছি। দেখেন, এটা হলো রুল। আমি যদি আরডিবি পোর্ট 3389 এটা যদি অ্যালাউ করে দেই, তাহলে আমি নিয়ে অ্যালাউ করে দিব। আমি যদি অন্য কোনো পোর্ট বন্ধ করে দিই, সেটা আমি ডিনাই বলে দিব। অথবা 443 পোর্টে হিট হবে না, 25 পোর্টে হিট হবে না, ST80 পোর্ট হিট হবে না। এভাবে আসলে আমরা নেটওয়ার্ক রুল করতে পারি। এইভাবে একটা টেবিল আছে, সেটা করবো, আমরা দেখবো। এই অনুসারে আমার নিক কার্ড থাকবে, নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ, কোন নিক কার্ডে কোন গ্রুপটা ফিল্টারিং হবে সেটা আমরা দেখাই দিতে পারবো। সো আমি এগুলো ল্যাবে না দেখাইলে আসলে পুরোটা আপনাদের ক্লিয়ার হবে না, এটা থিওরি দিয়ে আসলে বোঝানো সম্ভব না। এইভাবে আসলে আমরা একটু দেখাচ্ছি যে একটা আমরা কি লেভেলে আমরা নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপটা করতে পারবো। আমি পোর্ট ধরে করতে পারবো, প্রায়োরিটি ধরে করতে পারবো, সার্ভিস ধরে করতে পারবো, প্রায়োরিটি দিয়ে। এভাবে আসলে আমরা করব। এই পর্যন্ত হলো আজকের থিওরি। আমরা এখন এইটুকু ল্যাব করব। আচ্ছা আচ্ছা, ওকে। আপনাদের মাঝে থিওরি সম্পর্কে, আচ্ছা আমি স্লাইডটা স্টপ করে আমি পোর্টালে চলে যাই। আচ্ছা, এইটুকু সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন, তারপর আমি ল্যাবে যাব। ভাইয়া, যদি 2-3টা অফিস, মানে একটা ভার্চুয়াল নেটওয়ার্ক করে 2-3টা অফিসকে কানেক্টেড করতে বিভিন্ন জায়গা থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাসাইন করবো কিভাবে IP অ্যাড্রেস? আচ্ছা, ভালো কথা, ভালো একটা কোশ্চেন। আচ্ছা দেখেন, প্রথম হলো আপনার ঢাকা একটা অফিস আছে, চিটাং আর একটা অফিস আছে, সিলেট আর একটা অফিস আছে, কুমিল্লা একটা আছে। প্রথম আপনার ঢাকা অফিসের সাথে সবগুলো অফিসের একটা কানেক্টিভিটি প্রথম দরকার। তার মানে কি, দুইটা হতে পারে ডিজাইন নেটওয়ার্কে। প্রথম হলো ঢাকা অফিসের সাথে সবগুলো অফিসের সাথে কানেক্টিভিটি তৈরি করা। তার মানে কি, ঢাকা অফিস থেকে সিলেটের সাথে কানেক্টিভিটি আছে, চিটাং এর সাথে আছে, কুমিল্লার সাথে আছে, রংপুরের সাথে আছে। এখন সেটা কিভাবে করবে? দুইটা আমাদের দেশে দুই ভাবে হয়। এখন আপনি ভিপিএন এর মাধ্যমে করতে পারেন, অথবা এখন ডেটা কানেক্টিভিটির মাধ্যমে করে। এখন আগে কেউ সবাই করতো কি, পাবলিক আইপি টু পাবলিক আইপি, পয়েন্ট টু পয়েন্ট, সাইট টু সাইট ভিপিএন করে আপনাকে দুইটা অফিসে দুইটা রিয়েল আইপি থাকে, দুই পাশে দুইটা ফায়ারওয়াল অথবা মাইক্রোটিক রাউটার থাকে, পয়েন্ট টু পয়েন্ট ভিপিএন করে ওই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্কে কানেক্টিভিটি তৈরি হয়ে যায়। তার মানে কি, প্রথম কাজ হলো সবগুলো ব্রাঞ্চ হেড অফিস সাথে কানেক্টিভিটি তৈরি করা। এইটা একটা দিক করলে এটা হতে পারে। এরপরে হেড অফিসের সাথে মাইক্রোসফটের সাথে ভিপিএন কানেক্টিভিটি করা। এখন সেটা আপনি মাইক্রোটিকের সাথে মাইক্রোসফট করতে পারেন, ফর্টিনেটের সাথে করতে পারেন, সিসকোর সাথে করতে পারেন, পালো আলটোর সাথে করতে পারেন, উইন্ডোজ থেকে। মানে কি, মাইক্রোসফটের হলো ওই পাশে একটা ফায়ারওয়াল আছে, আপনার এখানে একটা ফায়ারওয়াল লাগবে, যেখানে একটা ভিপিএন করার মতো আপনার ওখানে একটা ডিভাইস লাগবে, সেই ডিভাইসের সাথে মাইক্রোসফট। এটা একটা পদ্ধতি। তার মানে কি, সবগুলো ব্রাঞ্চ
হেড অফিসের সাথে কানেক্টিভিটি করা, হেড অফিসের সাথে মাইক্রোসফটের কানেক্টিভিটি, এটা একটা পদ্ধতি হতে পারে। অথবা আপনি যদি চান যে প্রত্যেকটা ব্রাঞ্চ আপনি মাইক্রোসফটের সাথে কানেক্টিভিটি করবেন, করতে পারেন। তার মানে প্রত্যেক ব্রাঞ্চে একটা পাবলিক আইপি লাগবে, মাইক্রোসফটের ওখানে একটা পাবলিক আইপি, তাহলে দুইটার মধ্যে একটা ভিপিএন এর মাধ্যমে কানেক্টিভিটি এস্টাবলিশ করা, তাহলেও কি আপনার হয়ে যাবে। আপনার পাবলিক আইপি নাই, কিছু নাই, আপনি যদি চান এসএসএল ভিপিএন করা ইউজার বেস, যে আমি আমার কোনো অফিস নাই, ইউজাররা ঢুকবে, তখনও আপনি এসএসএল ভিপিএন বলে, তাহলে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েও আপনি ভিপিএন করতে পারবেন। সেও ব্যবস্থা আছে। আমি কি আপনার কোশ্চেনের উত্তর বুঝছেন কিনা, না বুঝলে আমাকে আবার বলতে পারেন। জি ভাই, বুঝতে পারছি। আরো কারো কোনো কোশ্চেন আছে? এনিবডি? তাহলে আমি ল্যাবে যেতে পারি না? ওকে, দেখেন আমার ভার্চুয়াল নেটওয়ার্ক বানানো, আমার প্রথম কাজ হলো, দেখেন আমি একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গেলে দেখেন এই যে ভার্চুয়াল নেটওয়ার্ক নামে একটা অপশন আছে দেখেন, অথবা এখানে অল সার্ভিসে যাই। অল সার্ভিসে গেলে দেখবেন যে নেটওয়ার্কিং নামে একটা কনসেপ্ট আছে, যে নেটওয়ার্কিং, এই যে নেটওয়ার্কিং এ গেলাম, ক্লিক। নেটওয়ার্কিং এ দেখবেন নেটওয়ার্ক পোর্শনে আমরা কি কি সার্ভিস পাই সেটা একটু আপনাদেরকে বলছি, যেহেতু নেটওয়ার্কিং করছি। দেখেন নেটওয়ার্কিং, লোড ব্যালেন্সার, ফ্রন্ট এন্ড ডোর স্ট্যান্ডার্ড, সিডিএন প্রোফাইল, এক্সপ্রেস রাউট, নেটওয়ার্ক সিকিউরিটি, পাবলিক আইপি, অন প্রেমিস ডাটা গেটওয়ে, রাউট ফিল্টার, ডিডোস প্রোটেকশন, প্রাইভেট জোন, প্রাইভেট, এইখানে যা যা আছে এটা হলো নেটওয়ার্কিং এর সার্ভিস। তাহলে মাইক্রোসফট এতগুলো সার্ভিস আপনার নেটওয়ার্কিং এর জন্য করছে। রাউট টেবিল, পাবলিক আইপি, নেটওয়ার্ক ইন্টারফেস, নেটওয়ার্ক ওয়াচার, তারপর হলো ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল পলিসি, ওয়াফ, ভার্চুয়াল ওয়ান, ডিএনএস জোন, অ্যাপ্লিকেশন গেটওয়ে, এগুলো হলো মাইক্রোসফটের নেটওয়ার্কিং পোর্শনের কনসেপ্ট।